হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে কি সেটা কি বুঝতে পেরে গেছো যে আজকে কি। তো আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইলো। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে না একদমই ভুলো না, কেননা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ ছাড়ার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো আজকের আমি কি কাটিংটা করব সেটাই তোমাদের দেখাবো। আমি হচ্ছে কলার দেয়া সামনে প্রদান কিভাবে করতে হয় সেটাই তোমাদের দেখাবো। তো এই কাটিংটা আজকে আমি তোমাদের দেখাবো। আর কলার কাটিং, কলার সেলাইটা তোমাদের আমি কিন্তু নেক্সট ভিডিও দেখিয়ে দেবো। একসাথে যদি আমি অতটা দেখাই তোমরা বুঝতে পারবে না, তাই জন্য আজকে আমি শুধু কাটিংটা দেখালাম। তো কিভাবে আগে আমি একটা নাইটির পিস নিয়েছি, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা নাইটির পিস। তো এ থেকে আমি কলার দেয়া কুর্তি কাটিং করব। সেই জন্য কিন্তু আজকে আমি কাটিংটা তোমাদের দেখিয়ে দেবো, নেক্সট ভিডিওয়ে কিন্তু সেলাইটা দেখাবো। আর কিভাবে কলারটা কাটিং করতে হয় সেটা কিন্তু নেক্সট ভিডিওয়ে দেখাবো, তোমরা কিন্তু অবশ্যই দেখবে। আর হ্যাঁ, তার আগে কিন্তু এটা আগে মনোযোগ দিয়ে দেখতে হবে, কেননা এটা কাটিংটা যদি না আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা কলার কাটিংটাও করতে পারবো না, সেলাইটাও করতে পারবো না। তার জন্য কিন্তু আগে এই ভিডিওটা দেখতে হবে। তো এইটা দেখার পরে কিন্তু নেক্সট ভিডিওটা অবশ্যই দেখে নিও। তাহলে চলো আমার ভিডিওটা শুরু করা যাক। কলার দেওয়া কুর্তি কাটিং করতে গেলে আমাদের কিন্তু অনেকটাই কাপড় লাগে। তো আমি দেখো একটা নাইটির পিস নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এর আগে আমি কিন্তু এই পিসগুলো তোমাদের দেখিয়েছি। তো জাস্ট এতে আরও অনেক চুড়িদার বানানো হয়েছে, অনেক কুর্তি বানানো হয়েছে। আর একটা ছিল, আমি ভাবলাম যে তোমাদের একটা কলার দেওয়া কুর্তি কাটিংটা দেখিয়ে দিই। তো কলার দেওয়া কুর্তি কাটিং করতে গেলে আমাদের কিন্তু সব মেজারমেন্টটা কিন্তু আলাদা আলাদা নিতে হবে। তোমাদের আমি আগে অনেক রকমের কুর্তি কাটিং দেখিয়েছি, কিন্তু কলার দেওয়া দেখানো হয়নি। তো জাস্ট আমি একটা দেখিয়েছিলাম, তোমরা হয়তো দেখোনি। তো আজকে আবার আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাটিংটা করবে। একটু কিন্তু মনোযোগ দিয়ে দেখবে, কেননা এর পুটের মাপ, গলার মাপ সব কিছুটাই কিন্তু আলাদা আলাদা হবে। তো জাস্ট আমি দেখো এখান থেকে আমি যে 6টা নিই আমি কিন্তু 7 নিলাম। তারপরে যে 14-20-তে দাগ দিই সেমভাবে কিন্তু দাগগুলো আমি দিয়ে দেব। তো দাগ দেওয়ার পরে কিন্তু আমি স্কেল দিয়ে ভালো করে সেই দাগগুলো টেনে দিচ্ছি। তো আমরা কেন এখানে লংটা 7 নিলাম বলো তো, গলার মেজারমেন্টটা? তো আমরা এটা হচ্ছে কলার দেয়া করবো তাই জন্য। তো আমরা আবার দেখো এই দিকটা আমি 7.5 নিচ্ছি, যেহেতু আমার ফুট আছে 14, তো তার হাফ 7, তো 7-এর সঙ্গে হাফ ইঞ্চি যোগ করে আমার 7.5। তো এখান থেকে দেখো এটা আমি 3 নিয়ে নিচ্ছি। যেখানে আমরা 2.5 নিই সেখানে কিন্তু আমরা 3 নিচ্ছি। তো এবারে তোমার চেস্ট লাইনে যা হবে 4 ভাগের 1 ভাগ নেবে, আর হচ্ছে কোমর যা থাকবে তার 4 ভাগের 1 ভাগ নেবে, আর 1.5 থেকে 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নেবে। হ্যাঁ, তোমাদের এখানে আর একটা আমি গুরুত্বপূর্ণ কথা বলে দিই। আমরা যে 4 যোগ করি না, যখন আমরা টেকিং বা চেন দেব তখন কিন্তু 4 যোগ করব। এখন আমরা টেকিং বা চেন দিচ্ছি না, তার জন্য কিন্তু আমরা 4 যোগ করছি না। তো আমরা শুধু জাস্ট রিয়েল মাপটা নিয়েই কিন্তু 4 ভাগ করে আমরা এটা কাটিংটা করছি। তো তারপরে দেখো যেসবগুলো দাগগুলো দিলাম আমি সেই স্কেল দিয়ে দাগ দিয়ে দিলাম। তো বগলের মেজারমেন্টটা আমরা 1.5 ইঞ্চি দিয়ে শেপ দিই, সেটা তোমরা জানো। তো দেওয়ার পরে কিন্তু একবার ভালো করে আমি দেখে নেব যে আমার বগলের মেজারমেন্টটা ঠিকঠাক আছে কিনা। তো দেখো এখানে কিন্তু বগলের মেজারমেন্ট আমার ঠিক হয়ে গেছে, দাগটাও কিন্তু আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। এবার আমাকে গলার আর সামন পার্ট, পেছন পার্টের দাগটা দিতে হবে। তো পেছন পার্টের জন্য আমি 1 দিয়েছি, তো 1 দিয়ে আমি ভালো করে শেপটা দিলাম। তো এবার আমার সামন পার্টে আসতে হবে, তার জন্য কিন্তু আমি 3-এ দাগ দিচ্ছি। তো 3-এ দাগ দেওয়ার পরে এটা একটা বক্স করে নেওয়ার পরে দেখো এটাও একটা আমি রাউন্ড শেপ দিয়ে দেবো সুন্দর করে। তোমরা কিন্তু এইভাবেই দেবে। তো দেওয়ার পরে দেখো একদম কিন্তু বাঁকাচোরা করবে না, তো দেখতে খারাপ লাগবে। তো আমরা যেখান থেকে 3-এর দাগ দিয়েছি সামন পাটে, তো সেখান থেকে দেখো আমি 8-এ দাগ দিচ্ছি, কেননা এটা আমার হুকের ঘর বা বোদামের ঘর হতে পারে। তাই জন্য দেখো যেখান থেকে আমরা 3 দাগ দিয়েছি সামন পাটে, তো সেই 3 থেকে বাদ দিয়ে কিন্তু 8-এ দাগ দিলাম। তারপরে যে দাগগুলো দিয়েছি সব মেজারমেন্টগুলো কিন্তু আমি সুন্দর করে কিন্তু কেটে দেবে। তো দেখো কিভাবে কাটছে, একটু মনোযোগ দিয়ে দেখবে। তো এই ছিল আমার কুর্তি কাটিংয়ের মেজারমেন্ট। তো আরও আছে গুরুত্বপূর্ণ কিছু কথা, তো সেইগুলো তোমাদের সঙ্গে দেখাবো, কিন্তু একটু ভালো করে কিন্তু তার আগে মনোযোগ দিয়ে দেখো। তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি দাগটা দিয়েছি, তোমরা কিন্তু খাতায় ড্রয়িং করে নেবে, বুঝতে পারলে? তো যখন আমরা ট্রেকিং দেবো তখন 4 যোগ করব, আর যখন ট্রেকিং দেবো না, চেন দেবো না, তখন কিন্তু 4 যোগ করব না।
শুধু জাস্ট আমি সেলাই মার্জিনের জন্য 1.5 থেকে 2 ইঞ্চি নিয়ে নেব। তো এটাই হলো আমার কাজ। তারপরে দেখো আমার তো জায়গাটা শর্ট, তাই জন্য আমি কি করলাম যে আমার সামনের দিকটা দাগ দেওয়ার পরে এবার নিচের দিকটা যে আমি দাগটা দেবো, যে লংটা নেব, সেটার জন্য কিন্তু আমি একটু কাপড়টা সরিয়ে দিলাম। তো সরিয়ে দেওয়ার পরে দেখো আমি কতটা লং রাখতে চাই সেই হিসাবে কিন্তু আমি দাগ দিচ্ছি। তোমাদের কাস্টমার যতটা লং রাখতে চাইবে সেই হিসাবে কিন্তু তোমরা দাগ দেবে। আর নিচের দিকে ঘেরটা কিন্তু তোমাদের কাস্টমার অনুযায়ী রাখবে। তো এখানে কোনো মাপ নেই, তো তোমাদের কাস্টমার যা বলবে সেই হিসাবেই রাখতে পারো। যদি বলে স্ট্রেট রাখবো তাহলে 5000। তারপরে দেখো নিচের মেজারমেন্টটা কিন্তু আমাকে নিয়ে নিতে হবে, আমি কতটা লং রাখতে চাই, কতটা নিচের দিকে ঘিরে রাখতে চাই। তোমাদের কাস্টমার যেমন রাখতে বলবে সেই হিসাবে নেবে। আর যদি বলে স্ট্রেট রাখতে তাহলে কিন্তু তোমরা স্ট্রেট করে নেবে, যে পাছার যে মাপটা থাকবে সেই মাপটা দিয়ে স্ট্রেট করে নেবে। আর যদি চাও যে না একটু ঘের করতে হবে তাহলে কিন্তু 1 থেকে 2 ইঞ্চি বাড়িয়ে নিতে পারো নিচের দিকে। তো নিচের দিকে বাড়িয়ে নিলে কিন্তু ওটা ঘেরটা আমার হয়ে যাবে। তো তারপরে দেখো যে দাগটা আমি দিলাম সেটা কিন্তু স্কেল দিয়ে ভালো করে দাগটা কেটে দিতে হবে। দাগটা কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে, নাহলে কিন্তু হবে না। যদি এদিক ওদিক হয়ে যায় না তাহলে কিন্তু তোমার জামাটাও কিন্তু কামিজটাও অন্যরকম হয়ে যাবে। তাই জন্য দেখো নিচের ঘেরটা ভালো করে দেখে নিতে হবে। আর বাদ বাকি কাপড়টুকু কিন্তু কাঁচি দিয়ে তোমরা কেটে দেবে। তো এইভাবেই কাজগুলো করবে, খুব তোমরা কিন্তু ভালো করেই পারবে। তো তোমাদের আমি বারবার বলেছি যখন তোমরা টেকিং বা চেন লাগাবে তখন 4 যোগ করবে, আর যখন ওইগুলো করবে না সিম্পল করবে তো তখন কিন্তু 4 যোগ করতে লাগবে না। কেননা আমাদের টেকিংয়ের ক্ষেত্রে চেনের ক্ষেত্রে আমাদের ওখানে অনেকটাই কাপড় চলে যায়, তাই জন্য আমাদের এক্সট্রাভাবে নিতে হয়। তো দেখো আমি বাদ বাকি কাপড় কেটে দিয়েছি। এবারে আমাকে ফার্স্ট টাইম কি করতে হবে না, পেছন পাটটা কেটে নিতে হবে। তো আমি পেছন পাটটা কেটে নিয়েছি। পেছন পাটটা কেটে নেওয়ার পরে আমাকে কি করতে হবে বলো তো, দেখো একটু ভালো করে কেটে দেবে। এবার আমাকে সামন পাটটা বার করতে হবে। তার জন্য কিন্তু দেখো এদিকে যে আমি জোড়া আছে না, সেই জোড়াগুলো আমি কেটে দেবো। এই জোড়া থাকলে তো হবে না, তাই জন্য আমি জোড়াগুলো কেটে দেবো। দেওয়ার পরে কি করতে হবে না, আমি পেছন পাটটা সরিয়ে নেব, নিয়ে কিন্তু আমাকে সামন পাটটা কাটিং করতে হবে। তো জাস্ট একটা কাপড় সরিয়ে দিয়ে একটা ভাঁজ, তো আমি এবারে কিন্তু এই ভাঁজটাও ঠিকঠাক করে নেব। তো তোমাদের খুব সহজভাবেই আমি বলে দিচ্ছি যে কিভাবে কলার দেওয়া আর সামনে চেন হুক লাগানো বা বোতামের ঘর, তো যেটাই করতে পারো। তো এইভাবে মাপগুলো নেবে, দেখবে একদম কিন্তু ঠিক হয়ে যাবে। তো চলো এবার আমাকে সামন পাটের যে দাগটা দিয়েছিলাম সেটা কেটে নেব। এবার আমাকে যে হুকের ঘরের জন্য যেটা করেছিলাম তো সেটাকে কাটতে হবে। তার জন্য কিন্তু কাপড়গুলো আমাকে সমান সমান করে নিতে হবে। তো কিভাবে আমি সমানটা করছি দেখো। আর হ্যাঁ, এইগুলো কিন্তু আমাদের নোজ লাগানো হয়নি, তো একটু কাপড়গুলো কেটে নোজ দিতে হবে। এই নোজটা কেন দেওয়া হয় বলো তো, আমাদের হচ্ছে দেখো যখন আমরা দুটো সাইড যখন আমরা জুড়বো না তখন এই নোজগুলো দেয়া থাকলে আমরা বুঝতে পারবো যে এটা কোমরের মাপ, এটা পাছার মাপ। তো সেই অনুযায়ী আমরা দাগটা দিতে পারবো। এই জন্য আমাদের এইগুলো করা, বুঝতে পারলে? তো দেখো এবারে কিন্তু যখন আমরা সামনের যে আমরা হুক বা বোতামের ঘর করব, তো তার জন্য আমাকে কাপড়টা সমান করে নিতে হবে। দুটো কাপড় ভালো করে সমান করে নেবে, যেন একদম এগুলো খেগুলো না হয়ে থাকে, তাহলে কিন্তু ছোট বড় হবে। তো জাস্ট আমি যতটা দাগ দিয়েছিলাম ততটাই কিন্তু আমি কাঁচি দিয়ে কাটলাম। তোমরা যতটা রাখতে চাও সেই হিসাবে করে নেবে, বুঝতে পারলে? এবার আমাকে সামন পাটের যে তালপাট কাটিংটা দিতে হয়, তো আমি সেই তালপাট কাটিংটা দিয়ে দেবো 1 ইঞ্চি দিয়ে। এটা তো তোমরা জানো সবাইয়ের ক্ষেত্রেই করতে হয়। তো আমি তালপাট কাটিংটা দিয়ে দেবো। তার আগে কিন্তু দেখো আমি কিন্তু ভেতর দিকে 1/2 ইঞ্চি এক্সট্রা করে নিয়েছি, দেখতে পেয়েছো? এই দাগটা কিন্তু যতক্ষণ না তোমরা ভেতর দিকে 1/2 ইঞ্চি করছো তাহলে সামনের কাপড় কিন্তু কুঁচকে থাকবে। তো 1/2 ইঞ্চি করার পরে আমি 1 ইঞ্চি দিয়ে শেপটা দিলাম। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে শেপটা দিলাম, তোমরা কিন্তু এইভাবেই করবে। তারপরে দেখো বাদ বাকি যে কাপড়টা আছে ওটা আমি কেটে দেব। তো ব্যাস হয়ে গেল, এটা হলো আমার সামন পাট। তো সামন পাট আমি কিভাবে কাটিং করলাম সেটা দেখে নাও। এবার আমাকে দেখো এইদিকে যে গলার দিকে দেখো আমাকে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে কিন্তু আমাকে এটা কাটিংটা দিতে হবে। তো কাটিংটা আমি দিয়ে দিয়েছি। তো চলো এবারে আমি তোমাদের দেখিয়ে দিলাম যে কিভাবে এত সুন্দর একটা কাটিংটা আমি করে দিলাম। তোমাদের একবার খুলে দেখাই, তো তোমরা তবেই বুঝতে পারবে। এই যে দেখো এটা হলো সামনে যে হুক বা তোমরা বোতাম লাগাতে পারো, আর এটা যে সামনের গলার, তোমাদের একটু সরিয়ে ভালো করে দেখায়, নাহলে তোমরা বুঝতে পারবে না। তো দেখো এই যে সামনে এটা হুক বা বোতামের ঘর হবে, আর এখানে সামনের গলাটা দেখো। এবার এর সাথে কিন্তু পেছন পাট হবে, তারপরে কিন্তু আবার সামন পাট। তোমাদের পেছন পাটটা আরেকবার আমি দেখিয়ে দিই। এই দিকটা 1/2 ইঞ্চি ডাউন দিয়ে আমার কিন্তু কাটাটা হয় না, তাই জন্য দেখো আমি আবার 1/2 ইঞ্চি দিয়ে কিন্তু এটা শেপটা দিয়ে দেব। ব্যাস
এটা শেপ দিয়ে আমার হয়ে গেছে। তো পেছন পাটটা তোমাদের একবার খুলে দেখাই। এই যে দেখো, দেখতে পেয়েছে। এবারে কিন্তু এই দুটো কিন্তু মুড়তে হবে, তার সাথে সাথে গলা পট্টি কাটতে হবে, আবার কীভাবে সামনের এই যে পট্টিটা বসাবো সবটাই কিন্তু তোমাদের দেখতে হবে। তো আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্তই করে দেবো, কেননা নেক্সট ভিডিওয় তোমাদের আমি কিভাবে কলার দিতে হয় সবটাই তোমাদের দেখাবো। তো একটু মনোযোগ দিয়ে দেখবে। আর যারা যারা নতুন দেখছো, চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কেন, নেক্সট ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলবে না, কেননা সব কিছুটাই আমার গুরুত্বপূর্ণ। আমি তোমাদের দেখাই, তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি একটা কলার দেওয়া কুর্তি কাটিং তোমাদের দেখিয়ে দিলাম। তো আজকের আসি, নেক্সট ভিডিও আবার দেখা হবে সন্ধ্যে 7টা বাজতে। অনেক গল্প, অনেক কথা আর অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ে। আর এটা কিভাবে আমি ফিটিংস করব সবটাই কিন্তু নেক্সট ভিডিও দেখতে পাবে। তো চলো আজকের আসি, 7টা বাজতে আবার দেখা হবে। টাটা।